রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি হাঙ্গেরির আগ্রহ পশ্চিমাদের কাছে প্রচণ্ড বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার গ্যাস সেক্টরের উপর 14 দফা বিধিনিষেধ আরোপ করা হবে, যার কারণে রাশিয়ার কাছ থেকে ইইউভুক্ত দেশগুলোর পক্ষে গ্যাস আমদানি করা সম্ভব হবে না। পলিটিকো বলছে, প্রাথমিক আলাপ আলোচনায় হাঙ্গেরির রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে, কারণ এতে ইউরোপের বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে। এমন পরিস্থিতিতেই থলের বিড়াল বের করে আনলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি জানিয়েছেন, রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। তবে সেই যুদ্ধে ন্যাটো সদস্য হয়েও হাঙ্গেরি অংশ নেবে না, কারণ এর মাধ্যমে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, হাঙ্গেরি ন্যাটোতে তার ভূমিকার পুনর্মূল্যায়ন করছে, কারণ ইউক্রেনের সংঘাতে সদস্য দেশগুলিকে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। এমন পদক্ষেপে অংশ নেওয়ার কোনো ইচ্ছা হাঙ্গেরির নেই। স্থানীয় কোসুদ রেডিওতে কথা বলার সময় অরবান জানিয়েছেন, ইউক্রেনের প্রতি তার অবস্থানের কারণে তার দেশ ইতিমধ্যেই মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের মধ্যে একটি অংশগ্রহণকারীর ভূমিকায় অবতীর্ণ রয়েছে এবং বুদাপেস্ট এখন তার সদস্যপদ ধরে রাখার জন্য আইনি উপায়ে কাজ করছে। ন্যাটোর যেসব সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা হবে সেসব অভিযানে যোগদান না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হাঙ্গেরির রয়েছে। অরবান উল্লেখ করেছেন যে ন্যাটো ব্লকটি সদস্য রাষ্ট্রগুলিকে আক্রমণকারীদের বিরুদ্ধে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তার অঞ্চলের বাইরে যুদ্ধ করার জন্য নয়। ইউক্রেনকে পরাজিত করলে রাশিয়া ইউরোপে আক্রমণ করতে পারে এমন পশ্চিমা দাবির বিষয়ে মন্তব্য করে অরবান বলেছেন যে এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ভিক্টর অরবান বলেন, হাঙ্গেরির অবস্থান অবশ্যই পুনর্মূল্যায়ন করা হবে এবং এজন্য দেশের আইনজীবী ও কর্মকর্তারা কাজ করছেন, যাতে ন্যাটো জোটের ভেতরে থেকেও হাঙ্গেরি জোটভুক্ত দেশগুলোর সীমানার বাইরে কোনো সামরিক অভিযানে অংশ নিতে বাধ্য না হয়। আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি চালু করা দরকার এবং আমাদের অবস্থানকে পুনর্মূল্যায়ন করা দরকার, যা হবে ন্যাটো জোটের ভেতরে একটি শান্তিবাদী শক্তি। হাঙ্গেরি 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংঘাতের শুরু থেকে ইউক্রেনে ন্যাটো অর্থায়ন এবং অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছে। ব্রাসেলস এবং ওয়াশিংটন উভয়ের চাপ সত্ত্বেও দেশটি কিয়েভে কোনো অস্ত্র পাঠায়নি এবং তাদের সরবরাহের জন্য তার অঞ্চল ব্যবহার করার অনুমতি দেয়নি। বুদাপেস্ট যুদ্ধবিরতি এবং সংঘর্ষের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।